রোদ হোক বা তুফান বৃষ্টি ঝড় স্কুল তো যেতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে আসলাম, এখন বাজে 10:30। আজ রবীন্দ্র জয়ন্তী ছিল, তার জন্য একটু সেলিব্রেশন করে তাড়াতাড়ি ছুটি হয়েছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ঘেমে যাচ্ছি। আর টোটো করে আসলাম, আর এতটুকু তো রাস্তা দিয়ে হাঁটতে হয়, আপনারা তো অবশ্যই জানেন। তো চলে আসলাম বাড়ির কাছেই। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু আমার জন্য ওয়েট করছে, তার জন্য সাইকেল নিয়ে সে চলে এসেছে। কি আর বলবো, আমাদের এখানে রোদের সময় রোদ, ঠান্ডার সময় ঠান্ডা, আর ঝড় বৃষ্টির সময় শুধু ঝড় বৃষ্টি। তো এরকমই চলে। তো বাড়িতে কারেন্ট নেই, লোডশেডিং দিয়েছে, তার জন্য প্রচুর গরম, ঘরে থাকাই যাচ্ছে না। আর ওরা বাপ বেটা মিলে এখানে রেস্ট করলো আর কি, আরাম করলো। এদিকে হয়তো নিশ্চয়ই দেখেছেন, মানে হাঁড়ি কড়াই বাসনপত্র আর চেয়ার। আসলে কি, আরেক ঘর ভাড়াটে রয়েছে, তো তাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, তার জন্যে তারা একটু আজকে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো প্রোগ্রামটা তো রাত্রের, তার জন্য রাত্রে তো আমাদের নেমন্তন্ন রয়েছে। তো দুপুরে তো রান্নাবান্না করতে হবে, তো তার জন্যেই চট করে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখি বড়মশাই অনেক সবজি এনে রেখেছে, কারণ সে তো আজ থাকবে না, মানে দুদিনের জন্য বাইরে যাচ্ছে। তো তার জন্য আমরা তো আর বাজারে যেতে পারবো না, সেই জন্যে সব কিছু সবজি একেবারেই এনে রেখে দিয়েছে। তো সবজিগুলো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু টাটকা সবজি। আমার বাজারটা আজকে খুবই ভালো লেগেছে। তো চলুন তাহলে রান্নাবান্না এখন সেরে নিই। তো প্রথমে আমি বরবটিটা কেটে নিচ্ছি, তো ভাজি করব। অ্যাকচুয়ালি বরবটিটাতে কিন্তু আমার একটুকু ভালো লাগে না, কিন্তু কি করব, এনেছি যখন ভাজতে তো হবেই। আর এদিকে পটল ভাজি করব, পটলটা কেটে নিলাম। আর করব ডাল ভর্তা, আজকে ডাল সিদ্ধই করব আর কি, আমরা তো এখানে ভর্তাও বলি। তো যাই হোক, তো বরবটিতে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে বানাবো যেহেতু দুপুরে রান্না শুধু। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আপনাদের সঙ্গে রান্নাটা ভাগ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন তো আমি যে রান্নাবান্নার ভিডিওটা শেয়ার করি আপনাদের কেমন লাগে, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো যে বাজারগুলো এনেছিল আমি সব গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখুন বরবটিটা একদম ঝালঝুল করে বেশি করে তেল দিয়ে ভেজেছি। তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এবার ওই কড়াইয়ে তেল দিয়ে পটলটা ভেজে নেব, সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে একদম মুচমুচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, না হলে না বরবটিটা পটলটা একদম লাগে, মানে সেদ্ধ সেদ্ধ লাগে, তার জন্য একটু কড়া করে ভেজে নিই। আর এদিকে সয়াবিনটা ভেজে নিলাম, আর স্পেশালি আমার ছেলের জন্য বানাচ্ছি, সয়াবিনটা সে ভীষণই পছন্দ করে। তো খাওয়া দাওয়া সব কিছু আমরা সেরে সুরে নিয়েছি। আর এদিকে দেখুন আমার বড়মশাই চলে যাচ্ছে দুদিনের জন্যে। মোবাইল চার্জে দিয়েছিলাম, টাটা। সে কিন্তু মাত্র দুদিনের জন্য যাচ্ছে, কিন্তু তবুও আমার মনটা কেমন জানি লাগছে, একটুকু ভালো লাগছে না। এরকমটা কিন্তু প্রত্যেকটা সময় হয় না, এইবারই কেন জানি আমার মনটা মানে একটু ভয় ভয় লাগছে। তাই ওকে বললাম খুব সাবধানে যাবে আর খুব সাবধানে আসবে। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো তাহলে রাখি। তো ফিরে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাটা।